রিসেন্টলি দুটো মোবাইল লঞ্চ করেছে। রিসেন্টলি বলতে তোমার 10-12 দিন আগে লঞ্চ করেছে পোকো X6 Pro অ্যান্ড রেডমি নোট 13 প্রো। এই দুটো মোবাইলের মধ্যে আজকে কম্পেয়ার করবো কোনটা কেনা তোমার জন্য ঠিক বা কোন মোবাইলটা ভালো একটা কোয়ালিটি, তুমি গেমিং খেলো বা নর্মাল ইউজ করতে পারো, আরামসে তুমি ইউজ করতে পারবে। আজকে সেটাই দেখবো। তো চলো গাইস, দুটো মোবাইলের মধ্যে হালকা করে একটু কম্পেয়ার করা যায়। আর গাইস, তোমার দুটো মোবাইলের প্রাইস প্রায় সেম, 25,000 টাকার মধ্যে চলে আসবে। তো চলো গাইস, প্রথমে ডিসপ্লেটা দেখা যাক। তবে গাইস, যদি আমরা Redmi Note 13 Pro তে দেখতে তো ফুললি HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবে 1.5K রেগুলেশনের সাথে, এবং এতে ডলবি ভিশনেও সাপোর্ট পাবে। তুমি যদি ইউটিউবে যদি ভিডিও চালাও তবে তুমি 4K পর্যন্ত সাপোর্ট পাবে। নেটফ্লিক্স কিংবা অন্যান্য যদি কিছু থাকো তো সেখানে তোমার 4K পর্যন্ত সাপোর্ট নেবে। এবং তুমি 1800 মিনিট পিক ব্রাইটনেস পাবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট পাবে। দেখতে গেলে গাইস, এই প্রাইস রেঞ্জের মধ্যে Redmi Note 13 Pro এই ডিসপ্লেটা অনেকটাই ভালো কোয়ালিটি করেছে। এরপর যদি আমরা পোকো X6 Pro ডিসপ্লে দেখি তো এখানে তোমার 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাবে 1.5K রেগুলেশনের সাথে, এবং 120 হার্টজের রিফ্রেশ রেট তুমি পাবে এবং 1800 ইউনিট পিক ব্রাইটনেস পাবে। এখানেও তুমি ডলবি ভিশনের সাপোর্টও পাবে। তো গাইস, আমার মতে যদি দেখতে হতো দুটো মোবাইলের ডিসপ্লে কোয়ালিটি প্রায় সেম, বাট কোথাও একটু দেখতে গেলে পোকো X6 Pro এক ধাপ এগিয়ে আছে ডিসপ্লের দিক থেকে। তারপর যদি গাইস আমরা সফটওয়্যার দেখতে তো এখানে তোমার Redmi Note 13 Pro সফটওয়্যার Android 13 এর সাথে আসবে, আর সেখানে তোমার পোকো X6 Pro আসবে Android 14 এর সাথে। এখানে তোমার কোনো সন্দেহ নেই যে পোকো X6 Pro ইজ অলরেডি বেস্ট কোয়ালিটির ফোন। আর এখানে তোমার দুটো ফোনে 3 বছরের জন্য মেজর আপডেট পাবে এবং 4 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। কিন্তু গাইস, এখানে তোমার পোকো X6 Pro এটা তোমার হাইপার ওএস এর সাথে আসবে। তাই গাইস, এখানে কোনো মতেই পোকো X6 Pro এর সাথে Redmi Note 13 Pro তুলনাই করা যায় না। পোকো X6 Pro ইজ অলরেডি বেস্ট। তারপর যদি গাইস তোমার প্রসেসরের কথা বলতে হয়, এখানে তোমার Redmi তে আসবে Snapdragon 7s Gen 2 প্রসেসর এবং LPDDR4X RAM টাইপ পাবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পাবে। আর তারপর যদি গাইস তোমার পোকো X6 Pro প্রসেসর দেখতে তো এখানে তোমার Dimensity 8300 আলট্রা ওয়ালা প্রসেসর পাবে এবং LPDDR5X RAM টাইপ পাবে, UFS 4.0 স্টোরেজ টাইপ পাবে। এখানে যদি আমরা দুটো মোবাইলের মধ্যে অ্যান্থুস্কোপ দেখতে তো অনেকটাই এগিয়ে রয়েছে আমাদের পোকো X6 Pro। তো গাইস, এখানে প্রসেসরের দিক থেকেও পোকো X6 Pro অলরেডি বেস্ট কোয়ালিটির ফোন। তারপর তোমার ক্যামেরার কথা বলতো এখানে Redmi তে আসবে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল। তুমি যদি নর্মাল মোডে দেখতে যাও তো ক্যামেরার কোয়ালিটি অনেকটাই ভালো কোয়ালিটির ক্যামেরা। তারপর তুমি যদি পোর্ট্রেট মোডে ফটো তোলো তো এখানে তোমার কিছু অসুবিধা দেখা দেবে, পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো ঠিক করে তোমার ডিটেইলস দিতে পারবে না। তারপর যদি ভিডিওর কোয়ালিটি কত তো ব্যাক সাইড দিয়ে তুমি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবে। এবং তুমি ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের পাবে, তো এখানে তোমার ফটো কোয়ালিটি অনেকটাই ভালো কোয়ালিটির পাবে এবং তুমি ভিডিও যদি করতে হতো তবে 1080p 60fps ভিডিও তুমি সাপোর্ট পাবে। তারপর তোমার পোকোর কথা বলতে এখানে তোমার 64 ওয়াইস সাপোর্টেড ক্যামেরা হবে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পাবে এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা পাবে এবং তুমি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবে। তুমি এখানে ফটো কোয়ালিটি অনেকটা ভালো হবে লো লাইট কিংবা ডে লাইটের মধ্যে। তারপর যদি ভিডিওর কথা বলতে তুমি ব্যাক সাইডে 4K 30fps ভিডিও সাপোর্ট পাবে এবং তুমি ফ্রন্ট সাইডে 1080p 60fps ভিডিও সাপোর্ট পাবে। তো গাইস, ক্যামেরার দিক থেকেও পোকো অনেকটা এগিয়ে আছে। হতে পারে ক্যামেরার মেগাপিক্সেল কম, বাট পোকোতে তুমি অলরেডি একটা বেস্ট কোয়ালিটির ফটো কিংবা ভিডিও তুমি দেখতে পাবে। এছাড়াও তুমি পোকোর মধ্যে অনেকগুলো ছোট ছোট ফিচার হবে যেটা তোমার রেডমিতে নেই। কিন্তু গাইস, তুমি যদি দেখতে চাও তো এখানে তোমার পোকোতে দুটো জিনিস তোমার যেটা তোমার রেডমি দিয়েছে, একটা 3.5 mAh অডিও জ্যাক এবং একটা ব্যাটারি কোয়ালিটি। তুমি যদি ব্যাটারি কোয়ালিটি দেখো তো রেডমিতে 5100 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে, যেখানে ধর পোকো 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে। তো অবশ্যই তুমি যদি গাইস একটা ব্যাটারি কোয়ালিটি ভালো চাও কিংবা একটা 3.5 mAh অডিও জ্যাক চাও এবং তুমি যদি একটা রেডমি ব্র্যান্ডের ফোন চাও তো অবশ্যই তোমার রেডমির দিকে যাওয়া উচিত। কিন্তু গাইস, তুমি একটা ভালো কোয়ালিটির ফোন চাও তো 100% তোমার পোকোকে দেখা উচিত, কারণ পোকো তোমার ডিসপ্লে কোয়ালিটি বলো, প্রসেসর কোয়ালিটি বলো, ক্যামেরার কোয়ালিটি বলো, সবকিছু একদম জবরদস্ত লেভেল দিয়েছে। তো গাইস, তোমার বাজেট যদি আন্ডার 25,000 টাকার মধ্যে হয়, তুমি যদি দুটো ফোনকে নিয়ে কনফিউশন থাকো কোনটা কিনবো, 100% তোমার পোকোর দিকে যাওয়া উচিত, কারণ আমরা একটা হেভি লেভেলের গেমিং খেলার জন্য ফোনটা বেশি ইউজ করি। তো অবশ্যই তোমার পোকোকে দেখা উচিত। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগে তো একটা লাইক করো এবং শেয়ার করো। আর যদি কোনো সন্দেহ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেটা সলভ করার অবশ্যই চেষ্টা করব। আর যদি তুমি চ্যানেলে প্রথমবার হও তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও। তো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টেকনিক্যাল রনি।